বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার নতুন এক আতঙ্ক। পরাশক্তি আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলোকে কাঁপিয়ে দিচ্ছে পারস্য উপসাগরের এক ঝাঁক ক্ষুদে জলদানব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন তিনি ইরানের নৌবাহিনীকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, কিন্তু তেহরানের সমুদ্র সীমায় যা ঘটছে তা ট্রাম্পের সেই দাবিকে এক লহমায় উড়িয়ে দিচ্ছে। মেশিনগান আর রকেট লাগানো শত শত ছোট নৌকা এখন বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিয়েছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এই বহরের নাম দিয়েছেন মশা নৌবহর। আকারে ক্ষুদ্র, কিন্তু এর কামড় মারাত্মক, ঠিক যেন এক ঝাঁক বিষাক্ত মশা যারা কামড় দিয়ে হারিয়ে যায় গভীর সমুদ্রে। এই মশা নৌবহরের হুল কতটা বিষাক্ত তা টের পাচ্ছে বিশ্ব সামুদ্রিক বাণিজ্য। তাদের মূল লক্ষ্য আমেরিকাকে যুদ্ধের মাঠ থেকে পিছু হটতে বাধ্য করা এবং বিশ্ব অর্থনীতিতে এক চরম বিপর্যয় ডেকে আনা। এই ক্ষিপ্রগতির নৌবহরের নেপথ্যের কাহিনী জানাবো আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সমুদ্রের বুকে এ যেন এক আধুনিক গেরিলা যুদ্ধ। এই কৌশলের জন্ম আজ নয়, এর শেকড় লুকিয়ে আছে ১৯৮০-র দশকের ইরান ইরাক যুদ্ধের ট্যাঙ্কার যুদ্ধে। সেই সময় মার্কিন নৌবাহিনীর আধুনিক সমরাস্ত্রের সামনে ইরানের প্রথাগত বড় যুদ্ধজাহাজগুলো খড়কুটোর মতো ভেসে গিয়েছিল। সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় এক নতুন সামরিক দর্শন। পরাশক্তিকে সোজা ব্যাটেলে হারানো অসম্ভব, তাই তাদের ওপর চালাতে হবে হিট অ্যান্ড রান বা আঘাত করে পালিয়ে যাওয়ার চোরাগোপ্তা হামলা। ইরানের এই ক্ষুদে নৌবহর প্রচলিত কোনো যুদ্ধের নিয়ম মানে না। বিশেষজ্ঞরা বলছেন এদের মূল কাজ হলো হয়রানি করা, চারপাশ থেকে ঘিরে ফেলা, বিভ্রান্ত করা এবং জাহাজ চলাচল সম্পূর্ণ স্তব্ধ করে দেওয়া। পানির খুব নিচ দিয়ে চলাচল করায় এই নৌকাগুলোকে সাধারণ রাডারে ধরা প্রায় অসম্ভব। যতক্ষণ না এগুলো একেবারে জাহাজের নাকের ডগায় এসে পৌঁছাচ্ছে, ততক্ষণ বোঝার উপায়ই থাকে না যে মৃত্যু কতটা কাছে। কত বড় ওই বহর সংখ্যাটা সুনির্দিষ্ট না হলেও ধারণা করা হয় দক্ষিণ ইরানের পাহাড়ি গুহা, গোপন খাড়ি আর ভূগর্ভস্থ সুড়ঙ্গে লুকিয়ে আছে এমন ৫০০ থেকে ১,০০০-এর বেশি নৌকা। অনেক নৌকা সাধারণ মাছ ধরার ট্রলারে রূপান্তর করে বানানো হয়েছে। এগুলো তৈরিতে খরচ সামান্যই, কিন্তু আমেরিকার কোটি ডলারের রণতরী বা ড্রোনকে অচল করে দিতে এর একটি রকেটই যথেষ্ট। ইরান খুব সহজেই এই নৌকাগুলো প্রতিস্থাপন করতে পারে, যা মার্কিন জোটের জন্য এক চরম অর্থনৈতিক মাথাব্যথার কারণ। আর এই কৌশলের ফল হরমুজ প্রণালী এখন এক ভুতুরে জলপথে পরিণত হয়েছে। যে প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে ৬০টি বিশাল আকার জাহাজ চলাচল করত, হরমুজ স্ট্রেইট মনিটরের তথ্য অনুযায়ী আজ সেখানে দিনে ১০টিও জাহাজ পার হতে পারছে না, অর্থাৎ জলপথের বাণিজ্য কমে গেছে ৯০%-এরও বেশি। গত ৮ এপ্রিল সাময়িক অস্ত্রবিরতি হলেও মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এই মহাসমুদ্র। সম্প্রতি কাতারের দোহা থেকে মাত্র ২৩ নটিক্যাল মাইল দূরে একটি মার্কিন মালিকানাধীন পণ্যবাহী জাহাজে আছড়ে পড়ে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব মতে প্রায় ১৫০০ জাহাজ এবং ২০,০০০ নাবিক এখন এই অবরুদ্ধ সাগরে বন্দী। এর সরাসরি আঘাত লেগেছে বিশ্ব তেলের বাজারে, যার ফলে তেলের দাম ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে আকাশচুম্বী হওয়ার পথে। দৃশ্যত কোনো বড় যুদ্ধ জাহাজ ছাড়াই স্রেফ ছোট ছোট নৌকার ঝাঁক দিয়ে ইরান আজ বিশ্ব পরাশক্তিকে এক মহাকেন্দ্রে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। হরমুজ প্রণালীর এই মশা নৌবহর প্রমাণ করে দিল আধুনিক যুদ্ধে জয় শুধু অস্ত্রের বিশালতায় নয়, বরং কৌশলের নিখুঁত প্রয়োগেও সম্ভব। ওয়াশিংটন এখন কোন চাল চালবে, নাকি এই মশার কামড় সহ্য করেই পিছু হটবে, সেটাই এখন দেখার বিষয়।